আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব ArcGIS বা QGIS এ তৈরি করা কোনো .shp ফাইল অর্থাৎ ভেক্টর ফাইল সেভ ফাইলকে আমরা উইথ সিম্বলজিতে কিভাবে গুগল আর্থ কোয়েতে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি বা পরবর্তীকালে সেটিকে KML বা KMZ ফাইলে কনভার্ট করে আমাদের ক্লায়েন্টকে দিতে পারি বা কোথাও রিপ্রেজেন্ট করে দেখাতে পারি। তো সেটির জন্য আমাদেরকে এই যে আমাদের কাছে ArcGIS রয়েছে এবং ArcGIS আমরা একটি .shp ফাইল বা আমাদের কাছে একটি ভিলেজ বাউন্ডারি ম্যাপ রয়েছে, এটিকে আইদার আমাদের কাছে QGIS এ ওয়েস্ট বেঙ্গলের বাউন্ডারি ডিস্ট্রিক্ট বাউন্ডারি সেভ ফাইল রয়েছে। আমরা এই দুটির কোনো একটিকে গুগল আর্থ কোয়েতে এখানে ওপেন করব এবং সেটিকে সিম্বলাইজ করব। গুগল আর্থ কো আমরা ওপেন করব, অবশ্যই আমাদের নেট কানেকশন এনশিওর করতে হবে আগে, এবং গুগল আর্থ কো এখানে ওপেন করার পর ফাইলে যাব, ফাইল থেকে এখান থেকে ইম্পোর্ট এবং যে ফোল্ডারের মধ্যে আমাদের এই সেভ ফাইলগুলি রয়েছে সেখানে আমরা নেভিগেট করব এবং সেই সঙ্গে এই জায়গাটায় এখানে গিয়ে আমরা এক্সটেনশনকে এই যে .shp সিলেকশন করব এবং সিলেকশন করার সঙ্গে আমরা দুটি ফাইল দেখতে পাচ্ছি। আমরা WB ওয়েস্ট বেঙ্গল সেভ ফাইলকে এখান থেকে সিলেক্ট করে ওপেন করব এবং একটি নতুন পারমিশন এখানে অ্যাপ্লাই করছে, আমরা এখানে ইয়েস করব। এখানে ক্রিয়েট এ নিউ টেমপ্লেট কে রেখে ওকে করব এবং সঙ্গে সঙ্গে একটা নতুন উইন্ডো আসছে। আমরা এখানে কালার বাটনটা ক্লিক করে এখানে সেট কালার অফ দ্য ফিল্ড, কালার ফ্রম ফিল্ড এটি করতে পারি। এখানে আমরা সিঙ্গেল কালার করতে পারি। সিঙ্গেল কালার করলে এই এখানে ড্রপ ডাউন থেকে যে কোনো কালার আমরা চুজ করে এরকম সিঙ্গেল কালার দিতে পারি। যদি আমরা এখানে র্যান্ডম কালারকে চুজ করি তো সিস্টেম বাই ডিফল্ট একটি কালার নিয়ে নেবে এবং এখানে যদি আমরা কালার ফিল্ড ওয়াইজ করতে চাই এখান থেকে আমাদের ফিল্ডকে সিলেকশন করতে হবে যে ডিস্ট্রিক্ট এখানে আমাদের রেড কালার, এখান থেকে আমরা রেড কালারকে কালার সিলেকশন করলাম এবং আরো একটি কালার আমরা দিতে পারি, সেটি আমরা আমাদের পছন্দ মতো কালার আমরা এখানে একটি কালার দিলাম, ইয়েলো দিলাম এবং এই দুটো কালারের কম্বিনেশনে আমাদের সমস্ত ডিস্ট্রিক্টের ম্যাপটি তৈরি হবে। এখানে আমরা চাইলে কোনো কালারকে আমরা এখান থেকে গিয়ে চেঞ্জ করতে পারি, যে কালার এসছে আমরা চাইলে এখান থেকে যে কালারগুলো রয়েছে আমরা এগুলোকে গিয়ে এখান থেকে কোনো কালার আমরা চেঞ্জ করে দিতে পারি। ড্রপ ডাউন রয়েছে, কোনো কালার এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি। এটি করার পরে জাস্ট এখান থেকে ওকে, এবং এই স্টাইলটা সেভ করে রাখার জন্য একটি পারমিশন চাইছে, এটা মাই টেমপ্লেট স্টাইল, এখানে আমরা সেভ করব এবং এটি ওভাররাইট হচ্ছে এই জন্য আমাকে একটা পারমিশন চাইছে, আমরা ইয়েস করছি। এই যেটি আমাদের জায়গাটা এখান থেকে স্টাডি এরিয়ার যে পজিশনে রয়েছে সেটি এখানে খুলে যাওয়ার পরে আমরা টেম্পোরারি প্লেসের জায়গায় একবার ক্লিক করব এবং আমাদের যে ফাইলটি রয়েছে সেটা উইথ সিম্বলজিতে খুলছে। আমরা যদি চাই এখান থেকে যে বর্ডার এন্ড লেভেল এগুলো আমরা এখান থেকে ওপেন করতে পারি, এখানে যেগুলো রয়েছে রোড ফাইল রয়েছে এগুলো আমরা এখান থেকে ওপেন করতে পারি।